সংসার জীবনে আমাকে এত কাঁদতে হবে কোনোদিন ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি অন্য দিনের ব্লগের মতো এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে, সো পুরোটা না টেনে দেখতে থাকো। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তো খুব ভালো আছি। এখন বাজে 9:40 আর আজ হচ্ছে সোমবার। তো ভোর রাত থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো ভোর রাত থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, কানে বৃষ্টির শব্দ আসছে, ঘুম ভেঙে গেছে কিন্তু উঠতে ইচ্ছা করছে না। তো ল্যাদ খেয়ে 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 উঠবো করে করে এখন হচ্ছে বাজে 9:30, 9টার সময় আমি উঠেছি। তো উঠে চাটা খেলাম। চাটা খেয়ে আমি একটু জানলার ধারে দাঁড়িয়েছিলাম, আমি দেখছিলাম ওয়েদারটা কীরকম লাগে। তারপর টুকটাক কাজও গুছিয়ে নিয়েছি। টুকটাক কাজ গুছানো হয়ে গেলে আমি হচ্ছে এবার ব্লগটা স্টার্ট করি। সকালবেলা উঠে একদিকে প্রেশার থাকে কিভাবে কাজগুলো টুকটাক করে গুছিয়ে নেব, আর একদিকে প্রেশার থাকে কখন আমি তোমাদের সাথে কথা বলতে আসব। এটা প্রেশার না, এটা হচ্ছে আমার মানে আনন্দ। সকালবেলা উঠে যদি তোমাদের সাথে কথা না বলি না, আমার একদমই ভালো লাগে না। তো আজ তো আবার জন্মাষ্টমী, তো শুভ জন্মাষ্টমী। সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। যাদের বাড়িতে জন্মাষ্টমী মানে গোপাল আছে তারা তো জন্মাষ্টমী পালন করছোই। যদিও এই ব্যাপারগুলো আমার খুব একটা আগে জানা ছিল না, এখন ব্লগের দৌলতে এই সমস্ত ব্যাপারগুলো জেনেছি। তো চলো, কি আর করা যাবে। সারাদিন তো বৃষ্টির জন্য রান্না বান্নার একটু অন্যরকম চিন্তা ভাবনা প্রথমে করছিলাম। ভাবছিলাম খিচুড়ি বানাবো, আবার ভাবছি খিচুড়ি তো এমনি সময়তেই বানায়, তো দেখি অন্য কিছু কি বানানো যায়। তো চিকেন ভেজালাম। তো যাই হোক, চিকেনই করবো, আর কি করি দেখি। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। যদি ভাল লাগে অবশ্যই পুরোটা না টেনে দেখো। চলো স্টার্ট করি। কর্নারে রেখে দিচ্ছি, তার মানে বুঝতেই পারছো আগের কাজটা কি করেছি। তোমাদের দাদাভাইকে লেবু জলটা দিয়ে দিয়েছি। কালকে রাতে যে টক দইয়ের প্যাকেটটা খুলেছিলাম ওটার কন্টেনারে ঢালা হয়নি, এখন ওটা ঢেলে রেখে দিলাম। কালকে যে টক দইয়ের প্যাকেটটা খুলেছিলাম ওই প্যাকেটটা তো মানে কালকে কন্টেনারটা যেহেতু একটু একটু টক দই ছিল, কালকে কন্টেনারটা পরিষ্কার করা হয়নি। কালকে রাতে করে রেখেছিলাম, আজকে ঢাললাম। এই যে এখানে তোমাদের দাদাভাইকে জল দিয়েছি, এখনও খাইনি, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর দইয়ের ইয়েটা ঢেকে দেবো। আবার প্রচুর জোরে বৃষ্টি এলো, দেখবে দাঁড়াও। এই যে দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, খালি দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি এই মানে এবারে বেশি হচ্ছে। গত 2 বছর বর্ষাতে না এত বৃষ্টি হয়নি। এটা এবার ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। আসলে প্যাকেটে রাখলে না একটু 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 করে নষ্ট হয়ে যায়, ওই জন্য চেষ্টা করি কন্টেনারে ঢেলে রাখতে, তাহলে না পুরোটা ইউটিলাইজ হয়। ব্যাস, রেখে দিলাম, হয়ে গেল। এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। আমি খাচ্ছি কালকে রাতের পরোটা আর আপেল। তোমাদের দাদাভাই খাচ্ছে ফল। প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম রান্না করতে ভালো লাগছে না, কিন্তু করতেই হবে, খুব গরম। কালকে রাতে আমি যে আটা মেখেছিলাম সেই আটার পরোটা বানানো হয়েছিল, এইটুকু অবশিষ্ট হয়েছে, এটা খেয়ে শেষ করে দেবো, নাহলে এখন আর ব্রেকফাস্টে কিছু বানাতে ইচ্ছা করছে না। আটা মাখাটা আমার খুব একটা ভালো হয়ে যাচ্ছে, চামাটে পরোটা হয়ে গেছে। কালকে রাতে আমরা পটল আলুর তরকারি, ডিম ভাজা আর পরোটা খেয়েছি, খুবই টেস্টি লেগেছে। পটল আলুর তরকারি দিয়ে এর আগে রুটি পরোটা খুব একটা আমাদের খাওয়া হয়নি, তো তরকারিটা এত টেস্টি হয়েছিল। তো আমি তোমাদের দাদাভাইকে দুপুরবেলাতেই বলে দিয়েছিলাম যে আজকে রাতে পরোটা করবে, তো তরকারিও ছিল, আর কিছু করতেই হয়নি। তো খুবই ভালো করে খেয়েছি, মানে যাকে বলো খুব ভালোবেসে ভালো করে খেয়েছি। অলরেডি 10:30 বাজে। চলো ব্রেকফাস্ট খেয়ে রান্নার দিকে আবার যেতে হবে। শেষ করে এক দফা বাসন মেজে নিচ্ছি। আর এই যে ছোট্ট
হটপটটা, এটা তো আমার কি পছন্দের তোমরা জানো, এটা আমার বিয়েতে গিফট পাওয়া। তো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেকেন্ড রাউন্ডে রান্না আবার বসাবো। ব্রেকফাস্ট হয়ে গিয়ে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করলাম, মানে বাসনগুলো একটু মেজে নিলাম। তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমি সবসময় বাসন টাসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এখন একটু পেঁয়াজ টেঁয়াজ কাটবো, মানে চিকেন করবো তো পেঁয়াজ কাটতে হবে। ভাবছি আর একটা সবজি করি, ফ্রিজে কুমড়ো আছে, তারপরে কুঁদরি আছে, উচ্ছে আছে, এবার কোনটা দিয়ে কী করবো সেটাই ভাবতে হচ্ছে। আবার পেঁপেও আছে, দাঁড়াও দেখাচ্ছি। পেঁপে আছে, ভাবছি পেঁপে দিয়ে কিছু করা যেতে পারে। তো তোমাদের দাদাভাই আবার পেঁপে খেতে পছন্দ করে না। এখন কি করব সেটা ডিসাইডেড করছি। আর এমনিতে রান্না তো চিকেন কষাই। এখানে আগে আমি চিকেন ভিজিয়ে দিয়েছি, সেদিন রাতে একটু ফ্রাই করেছিলাম, আর বাকিটা পুরোটাই আছে। এটা এখন ভিজেও দেখি ছেড়ে গেছে, হ্যাঁ একদম ছেড়ে গেছে। একবেলা আমাদের হয়ে যাবে। গেলে তো বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজ কাটতে হয়, আর পেঁয়াজগুলোর প্রচণ্ড ঝাঁঝ, আমার তো চোখে মুখে একদম জল লেগে কী অবস্থা। তো যাই হোক, পেঁয়াজ আমার হয়ে গেছে কাটা, এগুলো এখন আমি জলে ভিজিয়ে দেবো। কাটতে গিয়ে পুরো চোখে জল চলে এলো, দেখো কি অবস্থা। সর্দি জ্বর সব চলে এলো এই ওয়েদারে। কিচ্ছু করতে ভালো লাগছে না, কিন্তু করতেই হবে, হাত পা বাঁধা বাধ্য যাকে বলে। একরকম সংসার করতে গেলে এরকমই হয়, কিছু কিছু কাজ থাকে যেগুলোর জন্য হাত পা বাঁধা থাকে, করতেই হয়। তো সেটাই হচ্ছে। ওটা ঠান্ডা লেগে গেছে, তবে চোখ দিয়ে পুরো জল চলে এলো পেঁয়াজ কাটতে গিয়ে, এরকম অবস্থা। দেখি 11টা তো বাজে, এই যে ঘড়িতে দেখতেই পাচ্ছ। রান্না বান্না চাপিয়ে দিই, আর ভালো লাগছে না। কতটা ভাত আছে দেখবে কালকে, এই যে কালকে দুপুর রাতে তো আমরা ভাত খাইনি, তো এই ভাতটা পুরো রয়ে গেছে, পুরো এতটা ভাত আছে, মানে এটা পুরো আমার পুরো হয়েই যাবে, হয়েও থেকে যাবে। তো এখন এটাও মিশিয়ে দেবো আর অল্প চাল বসাবো। আর এখানে এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আগে ভাতটা বসিয়ে নিই, তারপর হচ্ছে চিকেনটা কষতে দেবো। একটু নিজের মতো করছি, তাতে টেস্টটা অনেক ভালো হচ্ছে। তোমাদের দাদাভাই বলছে এরকম করে রান্না করলে টেস্টটা বেশি ভালো লাগছে, আর যে খাচ্ছে সবাই সেটাই বলছে। এদিকে উচ্ছে আর আলু কেটে নিয়েছে, একটু নুন দিয়ে চটকে নেব, মানে মাখিয়ে নেবো যাকে বলে, যাতে তিতোটা চলে যায় আর বেশ সফটও হয়। আর নইলে নুন দিয়ে না মাখালে না, মানে ভাজা করলেও না কেমন খড়খড়ে টাইপের লাগে, ওই জন্য আমার ভালো লাগে না। তো এদিকে চিকেনটাও আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। চলো, এদিকে হয়ে গেছে আমার উচ্ছে ভাজাটা। আমি এগুলো না খুব বেশি ভাজা করি না, মানে এমন ভাজা করি না যাতে একদম পুড়ে ধোঁয়া ওঠা গন্ধ হয়ে যায়। তো আমার মা আজকে এলো, আমার মা গিয়েছিল আমার মামার বাড়ি, তো আসার পথে আমাদের জন্য ফল নিয়ে এসেছে, যেহেতু আমরা এখন ফলটাই বেশি খাই। এদিকে ওর তো এদিকে স্যালাড খাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা তো পিঙ্ক সল্ট খাই স্যালাডে, তো পিঙ্ক সল্টটা স্টোর করা আছে টেবিলে, যেটা রাখি সেটাতে শেষ হয়ে গেছিলো। তো ও বললো যে ঠিক আছে তাহলে কন্টেনারটা ফিল আপ করিনি, নইলে ঘিটি দিয়ে মেখে খেতে বা স্যালাডে খেতে বেশ অসুবিধা লাগছিল। মুষলধারে বৃষ্টি, মুষলধারে, এরকম বৃষ্টি যে কবে হয়েছে সত্যি বলছি আমি বুঝিনি। তোমাদের দাদাভাই জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালাড খাচ্ছে, দেখবে বৃষ্টিতে কীরকম। দেখো কি যে বৃষ্টি হচ্ছে, এ বাপরে, এটা একরকম বিশাল বড় একটা দুর্যোগ বলা চলে। আর এই যে এই জামা কাপড়গুলো সব সেই যে কালকে কেচেছিলাম, এগুলো হাফ শুকনো হয়েছে, ব্যালকনি দিয়ে এত মানে ছাপটা আসছে, আমি না এগুলো তুলে নিলাম, কারণ যেটুকু শুকনো হয়েছে সেটুকুই, নইলে আবার ভিজে যাবে। আর তোমাদের দাদা ভাইয়ের ওই যে প্যান্ট ঝুলছে, ওই প্যান্টগুলো একদম ড্যাব ড্যাবে ভিজে। তো এখন কিছু করার নেই, জামা কাপড় এমনিতেই প্রচুর জমে আছে, তারপরে এরকম বৃষ্টি, তো জামা কাপড়ের এখন সমস্যা। এখন একটু ডাল বসানো হচ্ছে, মানে মা এসেছে আজকে, মাকে বললাম একটু ডাল বসাতে, কেননা চিকেন করেছি, উচ্ছে ভাজা করেছি, মনে হচ্ছে একটু ডাল থাকলে ভালো হয়, কেননা খাবার সময় আবার যদি একটু মানে চিকেনটা একটু কষা কষা যেহেতু করেছি, একটু ডাল থাকলে ভালো লাগবে। তাই জন্য মায়ের স্নান হয়ে গেছে, এবার আমি আর তোমাদের দাদাভাই স্নান করতে যাব। আর তোমাদের দাদাভাই আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো এখন কি আর করা যাবে, এখন এই স্যালাড ট্যালাড খেয়ে একটু পেট ভরা স্নান টান করে খাওয়া দাওয়া হবে। চুল টুল তুলে বাঁধাটা আমার বরাবরেরই স্বভাব, আমি সবসময় একটু পরিপাটি থাকতে পছন্দ করি, তো এখনও তাই। তো লিপস্টিকটা তুলে নিলাম, স্নান করে নিলাম, তারপর এখন বাজে হচ্ছে 1:35,
আর আজকে জানো দিদি ব্যালকনিটা মুছেনি, বলছে বৃষ্টি হচ্ছে তো ব্যালকনিটা মুছে আর কি করব। আমি বলছি ঠিক আছে ছেড়ে দাও। আর এখানে মা নামাজ পড়ছে। আর বাইরের করিডোরটা একটু দেখাই তোমাদের, দাঁড়াও। শাঁখ বাজছে, পুজো হচ্ছে মনে হয়, পুজো হচ্ছে কোথাও। নিচে আত্মীয় এসেছে। করিডোর পুরো ফাঁকা, এই যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা করিডোর। আমি ভাবছিলাম করিডোরে বেরিয়ে তোমাদের সাথে একটু ভিডিও করব, কিন্তু ওই যে দেখছি পুজো হচ্ছে আর একজনকে এলো। আর একটা কথা, এখন না আমি ভাবছি একটু তালাটা দিয়ে দিই। কেন বলো তো, এখন আশেপাশে খুব চুরি হচ্ছে এই বৃষ্টির দিন, আবার দুপুরবেলা, তো না খোলা রাখাই ভালো। তালাটা দিয়ে দিই, আবার বিকেলবেলা খুলবো। এই যে তালা দিয়ে দিয়েছি। ও বুঝতে পারছি, আজকে তো জন্মাষ্টমী, ওই জন্য পুজো হচ্ছে। থাক, তালা থেয়া থাক, দরজা বন্ধ করে দিই। চলো প্লেট নিয়ে যাই। এই হ্যান্ড ওয়াশটা না ডাস্ট আছে তো, ওটা ওতে দিয়ে একটু ইয়ে করে, ওটা নষ্ট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। মজা হয়েছে? আজকে অন্যরকম করে করেছি, এর আগের দিন অন্যরকম করেছিলাম, খুব মজা হয়েছিল। নাও প্লেটটা নাও। কি হয়েছে আমাদের, এই যে ঘন করে মুসুরের ডাল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে, আর এই যে হয়েছে চিকেন কষা, আর উচ্ছে ভাজা আছে, ওটা হচ্ছে পাতে পাতে নিয়ে নেবো। এই তিনটেই আজকে পদ। আমরা তো বেশি পদের রান্না খাই না, তো আজকে আমাদের এই দুটো পদ আর প্লাস একটা ভাজা ডাল আর চিকেন, এটাই বেশ ভালো। এর থেকে ভালো আর কি চাই? আমার একার পক্ষে এগুলি করা সম্ভব, তো এটাই করেছি। ডালটা এসে মা করেছে, মাকে আমি বসাতে বলেছিলাম ডালটা, আর চিকেন আর ভাজাটা আমি করেছি। একবারে গরম ধোঁয়াটা ভাত, উচ্ছে ভাজা। এভরিওয়ান, এখন বেজে গেছে অলরেডি 7:25। আজকে আর চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলতে পারিনি, তখন মানে এত লেথার্জি লাগছিল, ঘুম থেকে উঠেই জাস্ট মানে চাটা খেয়ে নিয়ে এতক্ষণ ধরে গল্প হচ্ছিল, বুঝলে তো। আর সত্যি বৃষ্টি কাকে বলে, বৃষ্টি বলে দেখেছে। এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে স্মুদি। আর একটা ব্যাপার কি জানো, আজকেও বৃষ্টি হয়েছে, আজকেও আমাদের করিডোরে কুকুর এসে বসেছিল। এখন কুকুর নেই, কিন্তু এই যে দেখো এখন ফাঁকা। বাপরে বাপ, কি গন্ধ, ছি 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 ছি। আর আজকে রাতে হচ্ছে আমাদের রান্না হবে খিচুড়ি। দিনের একটু চিকেন বেঁচেছে, ওই চিকেন দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে। তো এই বৃষ্টির দিনে খিচুড়িটা একেবারে পারফেক্ট। যদিও এখন বৃষ্টি থেমে গেছে, আর বৃষ্টি চায় না বাবা, এত বৃষ্টি হয়ে যায় একদম মানে মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টিতে। চলো, তোমাদের দাদাকে স্মুদি খাওয়া হয়ে গেল, বাটিটা রেখে আসি রান্নাঘরে। আজকে আমার একটু ছুটি আছে বুঝলে, মানে রান্নার একটু ছুটি রয়েছে। বাটিটা মা আছে তো, ওই জন্য আমার রান্নার ছুটি। এখনকার মতো রান্নার ছুটি। তো আজকের দিনটার জন্য কালকে থেকে আবার শুরু হবে। এখন দেখা যাক কতটা কি করতে পারি। আর এখন তো কোনো কাজ নেই, এখন সব বসে থাকবো, ফোন দেখবো, এসবই করব। চলো আবার একটু পরে একটা জিনিস দেখাবো, দাঁড়াও আলোটা জ্বালাই। ওই যে দেখো কর্নারে, দেখতে পাচ্ছ? এই যে এখানে হচ্ছে আশ্রয় নিয়েছে বৃষ্টিতে। এখন লাইট জ্বালালেই যদি উড়ে চলে যায়, ওই জন্য লাইট জ্বালাইনি। এই যে পায়রা এখানে আশ্রয় নিয়েছে, থাক, এটাকে তাড়াবো না। এখানে হচ্ছে কুকুর যাতে না আসে, তার জন্য এখন ব্যবস্থা করা হচ্ছে। সরে যাও, একটু সরে যাও। বেজে গেছে অলরেডি 8:30, আর এখন রান্না করতে যাচ্ছি। হবে হচ্ছে খিচুড়ি, আর খিচুড়ির দায়িত্বটা সবসময় আমার ওপরই বর্তায়, তো এখনো হবে। এখানে চাল ঢালা হচ্ছে, মানে চাল স্টকে যেটা ছিল, যেটা ড্রামে ছিল সেটা কমে গেছে, এখন ঢালা হলো। চালও মোটামুটি আছে। কতদিন হবে আর? 2-3 দিন হবে, 2-3 দিন হবে, তার মধ্যে নিয়ে চলে আসবো। আর সমস্ত কিছু কেটে কুটে মা আমাকে রেডি করে দেবে, আমি হচ্ছে খিচুড়িটা রান্না করব। আর চিকেন দিয়ে খিচুড়ি করবো। দিনে যে চিকেনটা করেছিলাম, ওই চিকেনটা হচ্ছে দেখবে, দাঁড়াও, এই যে ওই চিকেনটা অনেকটা আছে। এই চিকেন দিয়ে খিচুড়ি করলে না জাস্ট ইয়ামি লাগে খেতে।
তো মা বলছে আমাকে যে তুই খিচুড়িটা রান্না কর, তোর হাতের খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। অবশ্যই এর আগের দিন যে খিচুড়িটা করেছিলাম না, ওতে না একটু নরম হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই আবার কি পছন্দ করে বলো তো, মানে খিচুড়ি যেন ঝরঝরে হয়, একদম ঝরঝরে খিচুড়ি হবে, ওটা ভীষণ পছন্দ করে। তো খিচুড়িটা আমাকে মাথায় রেখে করতে হবে। তো এখন সব কিছু রেডি হোক, তারপরে আমি খিচুড়ি রান্না করবো। বিয়েতে গিফট পাওয়া প্রেশার কুকার দিয়ে আজকে হবে খিচুড়ি রান্না। একদম ডালটা রেডি করে নিয়েছি, গরম মশলা রেডি করে নিয়েছি। মুগের ডাল থাকলে ভালো লাগতো, কিন্তু আমার কাছে এখন মুগের ডাল নেই, ওই জন্য আমি মুসুর ডাল দিয়েই করবো। আর এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। আমি খিচুড়িতে পেঁয়াজ এরকম চিলি চিকেনের মতোই কাটি। আর এই যে মেন ইনগ্রেডিয়েন্ট একটু চিকেন কষা দিয়েছি, তেজপাতা, গরম মশলা, দারচিনি। এবার দেবো হচ্ছে পেঁয়াজ আর আলুটা একবার দিয়ে দেবো। খিচুড়িটা আমি খুবই ইজি ওয়েতে করি, বাট খুবই টেস্টি হয়। তোমরা কিন্তু এরকমভাবে করতে পারো, এরকম পেঁয়াজ টেঁয়াজ লাল করার কিছু দরকার নেই। জাস্ট গরম মশলাটা ফোড়নে দিয়ে তুমি আর আলু পেঁয়াজ দিয়ে দিতে পারো। দেন চালটা দিয়ে একটু কষিয়ে, গরম মশলা তো অ্যাড হয়েই গেছে, একটু আদা রসুন বাটা দেবে, আর তোমার টেস্ট অনুযায়ী সমস্ত কিছু মশলা দেবে। আর যদি পারো, কোনো দিন হয়তো চিকেন রান্না হয়েছে বা মাটন রান্না হয়েছে, তার ঝোলটা বা এক পিস যদি চিকেন বা মাটন থাকে, সেটা যদি জমিয়ে রাখতে পারো, একদম কিন্তু ফুল মিল হয়ে যাবে। যেটা হচ্ছে তোমার ডিম ছাড়া, কোনো রকম কিছু ভাজা ছাড়াই তুমি খেতে পারবে। খুবই টেস্টি হয়, একবার বানিয়ে দেখো। এমনকি ব্যাচেলার যারা আছো তারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। এখন দেবো বাটি ধোয়া জল। বাটি ধোয়া জল তো তরকারির টেস্টকে দ্বিগুণ করে দেয়, তো এই সুযোগটা আমি আর ছাড়বো না। তবে আমার এটা কি হয়েছিল বলো, একটু শুকনো হয়েছিল। তারপর এখন আমরা এই যে ক্লাচারগুলো নতুন কেনা হয়েছে, এগুলোই দেখছি। তো কেমন লাগছে বলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর চুলেও কিন্তু খুব সুন্দর করে আটকাচ্ছে, বেশ কমফর্টেবল যাকে বলে। অন্যান্য ক্লাচারগুলো তো একদম সেই কালো কালো হয়ে যায় না, মানে কালো হয়ে যায়, চুলে ভালো করে আটকায় না, খুব অসুবিধাজনক লাগে। তো এইগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। খিচুড়িটা তো হয়ে গেছে, একটু জাস্ট তলে লেগে গেছিলো আমার জলটা কম হয়েছিল বলে, বাট টেস্টে কোনো হেরফের হয়নি, বরঞ্চ একটু তলা লেগে গেলে খেতে আরও বেশি ভালো হয়। তো এতে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছিলাম, আর বাকিটা তোমাদের নেড়ে দেখাচ্ছি। সত্যি বলছি, এত ভালো হয়েছিল না চিকেনটা দেওয়ার পর খেতে। চিকেন পোলাও বলবো না, চিকেন খিচুড়ি বলবো, সত্যি এটা বোঝাতে পারবো না তোমাদেরকে আমার কাছে রিকোয়েস্ট যে একবার অন্তত বানিয়ে দেখো, দেখবে খুব ভাল লাগবে। আর এদিকে ডিম ভেজে নিচ্ছি, খিচুড়ি আছে আর ডিম ভাজা করব না, তো করে নিলাম। 2টো ডিম একসাথে ভেজে নিয়েছি, বেশ ফ্লাফি হবে। চলো, এই দেখো ফাইনাল লুকটা, দেখতে কি সুন্দর হয়েছে না? এটা কি বোঝা যাচ্ছে চিকেন পোলাও না চিকেন বিরিয়ানি না খিচুড়ি? এরকম করে বানাতে পারো। আর একটা স্যালাড করে নিলাম পেঁয়াজ কেটে, আর পেঁয়াজগুলো এত ঝাল, এই পেঁয়াজ খেয়ে পরের দিন না আমার পেট খারাপ হয়েছিল জানো। তো যাই হোক, চলো আমিও খেতে বসে গেছি, আর খুব মজা করে খাবো। অনেক দিন পরে এই খিচুড়িটা খাচ্ছি, খুবই টেস্টি হয়েছে। এটা একদম কম খরচে কম জিনিসে হয়ে যাবে। চলো আজকের মতো টাটা, বাই, কাল আবার দেখা হচ্ছে।